নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ব্রাদার রাহুল আগে আহলে হক ওলামায়ে কেরামকে কিভাবে চ্যালেঞ্জবাজি করে বেড়াতো, আর সেই রাহুল এখন ঠেলায় পড়ে কিভাবে ইঁদুরের গর্তে যে লুকিয়েছে, তার অতীতের একটু নমুনাটা আগে দেখেন। উলঙ্গ চ্যালেঞ্জ বুঝেন তো? আবার ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ, আমাদের ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ, ওপেন মানে খোলাখুলি। উলঙ্গ চ্যালেঞ্জ বুঝেন তো? আবার জামা কাপড় খুলে নয়, উলঙ্গ চ্যালেঞ্জ মানে ডাইরেক্ট। যতক্ষণ আমার কথা শুনছে কানের মধ্যে ঢুকে নি। ফিতরা টাকা না খাওয়া, কোনটা সুন্নাত দেবে চান? কার সঙ্গে চান? প্রতিপক্ষকে? হ্যাঁ, কিউট ভাই বাবা, ভোটে কিউট ভাইয়ের নাম এসেছে। কিউট ভাই তোমাকে চাচ্ছে রামাজানে। দেখেন, এই রাহুলকে কেউ খেলায় ডাকে না। আমি সবসময় বলি যে বাহাস মুবাহাসা, আলোচনা, ঝগড়া, মারামারি যাই হোক, মানে কথা আছে না যে মূর্খ বন্ধুর তুলনায় শিক্ষিত শত্রু ভালো। তো আপনি যাই করেন না করেন, আপনার প্রতিপক্ষ তো একটা ন্যূনতম তো একটা কোয়ালিটি লাগবে। তো এরে তো কেউ গণে না, আমিও গণতাম না, কিন্তু যখন ঘাড়ে এসে পড়েছিল তখন ধরেছি। সেই যে বেচারা পালিয়েছে, তো এখন সে বাহাস করবে, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে আহলে হাদিসদের সামনে যে ওপেন আমি বাহাস করব। তো আপনারা বলেন কার সাথে বাহাস হবে? মানে সে বাহাস কার সাথে করবে এটা নির্ধারণ করে দিবে কে? ওর অনুসারীরা আবার বলেছে কে? কিউট বয়। তো আপনারা জানেন যে সে এগুলো হেয় করে, ব্যঙ্গ করে কাকে বুঝায়? রাজাউল করিম আব্বার সাহেবকে সে এটা বুঝিয়েছিল। তো না ধরার কারণে বানর কিন্তু গাছে উঠেছিল। সেই বানরকে গাছ থেকে নামিয়ে শুধু মাটিতেই আছাড় দেওয়া হয় নাই, একেবারে ইঁদুরের গর্তে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই রাহুল জিন্দিগিতে আইসা এইভাবে ওপেন চ্যালেঞ্জ আর বলবে না। যদি বলে তাহলে জুতা মেরা দিবেন ডাইরেক্ট। কারণ আমরা তাকে বলেছিলাম অনলাইন অফলাইন কোথায় সে বসবে। অফলাইনেও সে আসে নাই, আর অনলাইনেও এখন আসতেছে না। সে বলেছিল সে অফলাইনে করবে না, অনলাইনে। আমরা বলেছিলাম হ্যাঁ, 1 তারিখের পরে তোমাকে অনলাইনেও ডাকা হবে। তো কোথায় এখন? কোন গর্তে আপনি আসেন না কেন এখন অনলাইনে? তবে যতই আপনি ইঁদুরের গর্তে লোকান না কেন, বাংলাদেশে আসলে গোল্ডেন চেন কিন্তু আপনার ছাড় হবে না। এরপরে শুনেন সে কি বলে। ফিতরা টাকা না খাবার রেডি, কেননা আগে থেকে তারা সরগুলো পাকিয়ে দিয়েছে। আর আমি আগে বলেছি ভালো হতে চাই, কিন্তু এই হুজুররা আমাকে ভালো হতে দেয় না। আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব, বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বাহাস মোনাজারা করবো না, বারবার শুধু পেছনে এসে খুঁজা দেয়। তো খুঁজা দিলে তো বাসঝাড় রেডি আছে না? নাই, তুমি খোঁচাখুচি করবা, বাসঝাড় নেবা না, তোমাকে বাসঝাড় নিতে হবে। সে সবসময় মানুষের, কেউ তো তাকে খেলায় নেয় না, তো এই ডায়লগটা দিয়ে সে সামনে আসে। তো আমার ক্ষেত্রেও সে এরকম আগে একটা বিশাল একটা পোস্ট দিয়েছে, আমি 3 বছর যাবত বাহাস মুবাহাসা ইখতিলাফি মাসালা নিয়ে আলোচনা করি না। অথচ এই ভিডিওটা যেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, এটা মাত্র 1 বছর আগের ভিডিও। অথচ সে নাকি 3 বছর যাবত বাহাস মুবাহাসা ইখতিলাফি মাসালা নিয়ে আলোচনা করে না। এরপরে বলল আমি কথা বলছি, বাধ্য হয়ে এসে গর্ত থেকে বের হয়ে এসেছে। তো বাঁশ যার নিতেই হবে। তো কোথায় গেলি এখন তুই? এখন তুই না বিশাল বড় পোস্ট দিয়ে তারপরে সকাল বিকাল রাত দিনে 5 বেলা করে আমার বিরুদ্ধে লাইভ করতি। তা আমি তো এখনো ফিল্ডে আছি। তুই না ফাল দিয়ে এসেছিলি যে আমাকে থামাবি, এবং ওর ভক্তরা বলেছিল যে এবার নাকি আমার খবর আছে। তো কোথায় তুই রে ভাই? এখন আমি তো এখনো ফিল্ডে আছি। তুই তো পোস্টার করে, তারপরে সেই লাইভ করে, তারপরে আগে থেকে ঘোষণা দিয়ে ফিল্ডে আসলি আমাকে থামানোর জন্য। তা আমি কি থেমে গেছি নাকি? তো তুই গেলি কেন? আচ্ছা, তারপরে শুনেন সে কি বলে। আর আমরা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকি। তার জন্য আপনি আগে বলে দিয়েছি, তারাবি তাহাজ্জুদ যদি দাম থাকে, কিউট ভাই তুমি চলে আসো, না পালে তোমার প্লে বয়কে পাঠিয়ে দাও, তাও না পালে নাইট বয়কে পাঠিয়ে দাও, তাও না পালে এখনো তার সে ভদ্রতা হচ্ছে, যতদিন সে ভদ্রতা দেখাবে, তারপরে আরো যদি না হয়
তোমাদের কি যেন নাম, আর একটা কি নাম যে ওটা, অ্যাক্সিও ডকুমেন্টস Ad চলে আসলো। এটা নিশ্চয়ই আপনাদের পরিচিত। এখন সেটা কলবরে আরো বড়, আরো স্পেশাস। এই জিনিসটা আজকে একটু ডিটেইলিং করবো। আরো যদি না হয় তোমাদের কি যেন নাম, আর একটা কি নাম যে ওটা, ও বাচ্চা ছেলে রফিকিকে তো 2017 সালে মালিটোলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি, বেচারা তারপর থেকে আর কথা বলে না। হ্যাঁ, আর তুই কেমন সাইজ হইলি এখন? আপনারা বলেন যে এই বেয়াদবের সাথে শালীনতা বজায় রাখার কথা বলতে, সে রাজুল করিম আবরার সাহেবকে বলতেছে কিউট বয়, আরও কয়েকজনের নাম দিল বেয়াদবের মতো। রেজওয়ান রফিকি, তাকে নাকি সে সাইজ করে ছেড়ে দিয়েছে। তো এখন তুই সাইজ হয়ে গেলি কই? আসোস না কেন তোর বাপের কাছে? আয়। তারপরে দেখেন কত বড় বেয়াদব, সামনে আরো সে কতগুলো বেয়াদবি করেছে। লুৎফর রহমান ফারাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে, ওকে মানে মঙ্গল করে খুঁজতে হবে, ওকে দেখাই যায় না, দেখা যায় আর লুৎফর রহমান ফরাইজে নাকি আউট হয়ে গেছে, ওকে নাকি দেখায় যায় না। তোরে এখন দেখা যায়? তুই এখন কোথায়? এখন আসোস নাকি তুই? তুই কোথায় পালাইলি এখন? তোরে দেখা যায় বেটা। তারপরে শুনেন বেয়াদবের আরো কথাবার্তা শুনেন। তামিদুল মাওলা ও গায়েব, অদৃশ্য, ও তাহমিদুল মাওলা গায়েব। তো তুই কই রে? তোরা তো এখন ফেসবুকেও দেখি না, লাইভেও দেখি না, পোস্টও দেস না, পোস্টারও দেস না, লাইভও করস না। কই? আগে দেখি দিনে ঘন্টার পর ঘন্টায় ঘন্টায় আমি মানে পোস্ট দিলেই তোর পোস্ট, আমি লাইভ করলেই তোর লাইভ। এখন তুই কই? আপনারা বলেন যে বেয়াদবরে তুই কইরা বলবো না কি করে বলবো বলেন? জুতা পিটা কইরা এগুলোরে মাহফিলের স্টেজ থেকে নামানো দরকার। কত বড় বেয়াদব, মাহফিলের মঞ্চে দাঁড়ায় দাঁড়ায় আলেমদের সামনে কিভাবে কথা বলে। প্রতিক্রিয়া বসবাস করছে এখন, কিন্তু এখন মাঝে মধ্যে একটু উঠবাই লাভ দিত, অনেকটা কমে গেছে। কিন্তু ইদানি ফেসবুকে আবার শুরু হয়ে গেছে, বড় শয়তানগুলোকে বেঁধে দেয় রামাজান আসে, ছোট শয়তান ওরা কিন্তু খুচাখুচি করবে, করে কি করে না। তাই আগে থেকে জানিয়ে দিলাম, পেটি কা কুর্সি, কুর্সি কা পেটি বাंध लीजिए, रमजान आ रहा है, मौसम बिगड़ने वाला है। আগে থেকে রেডি থাকেন, সময় দিয়ে দিলাম 10 দিন সুযোগ পাবা, একদম স্কুলের ব্যাগ নিয়ে মৌলানা আব্দুল মালিকের কাছ থেকে তারাবি তাহাজ্জুদ, এক নামাজ না ভিন্ন নামাজ, এই 10 দিন ক্লাস করতে শুরু করে দাও। 10 দিন পর দেখা হবে ইনশাআল্লাহ। ক্লাস করো, একদম শিশু বাচ্চা ছেলে মতো পড়তে চলে যাও 10 দিন। আমি 10 দিন পড়তে পারবো না, 10 দিন আমি আছি, এখানে প্রোগ্রাম আছে, তুমি পড়তে যাও, পড়াশোনা করে আসবে, ভালো করে পড়াশোনা করে আসবে, একদম ভালোভাবে পড়াশোনা করে এসে আহলে হাদিসের জেনারেল শিক্ষিত একজন ছাত্রের কাছে এসে দলিল দিও, তোমার দলিলকে কিভাবে বুঝিয়ে দিতে হয় আমরা ঠিক বুঝাতে পারবো। আপনাদের রংপুরে রংবাজ হুজুর যখন বলেছিল যে তার নাকি খুব শখ 10 জন কওমি হুজুর নিয়ে আর 10 জন আহলে হাদিস হুজুর নিয়ে বাহাস করাবে, সব জেগেছিল না গত বছরে? আমি ভেবেছিলাম, আপনাকে বলে গেছিলাম, এই স্টেজ থেকে বলে গেছিলাম, শুধু মানে জায়গাটা পরিবর্তন হয়েছে, আগে ছিল ওই ভেতরে, আজকে হচ্ছে একটু বাইরে, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু একটাই। আমিও বলে গেছিলাম ভাইজান, এই শখ যখন করেছে শখ পূরণ হবে। গত বছর বলে গেছিলাম এত তাড়াতাড়ি যে শখ পূরণ হবে আমি বুঝতে পারিনি। গত বছর শখ পূরণ হয়েছে কি হয় নাই? আর ওর শখ, এই বানরের শখ আমি পুরা করে দিয়েছি। তুই আয়, কোথায় আসবি? অফলাইনে না অনলাইনে? কোথায় কবে বসবি বল? তুই ডেট দে বেটা। তোর কত বাহাসের শখ আছে, পেটের ভিতরে কত বাহাস আছে, সব বাহাস বের করার ক্ষমতা আলহামদুলিল্লাহ আমাদের আছে। এরপরে শুনে নবী ওমর বিন 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে বিতর্ক দেখেছেন না? দেখেছেন তো? মুজাফফর বিন ওয়াসিন হাফেজুল্লাহ বলে গেলেন না, আহলে হাদিসের যদি একটা জেনারেল শিক্ষিত সাধারণ কর্মীও থাকে, তারপরেও এই বাংলার বুকে না গোটা বিশ্ব জগতে কোরআন এবং হাদিসের তাপ দিয়ে বাতিলদেরকে দলিল দিয়ে দাফন করে ছেড়ে দিতে পারে। ভাই আমি আগে বলেছি দাফন করবে, আমি আলেম না। ওর জানাজা বাইতুল মুকাররমে পড়ে আসছি, আমি দাফনও করে আসছি, ও আই বলে দলিল দিয়ে দাফন করবে। আর যদি আমাকে কেউ যদি আলেম না বলে, এটার আমাকে অ্যান্টিভেনাম জবাব আছে। আচ্ছা, আর সেই জবাব দেব আর অ্যান্টিভেনাম জবাব আহমদ রেজা খান বেরলভী। তাহলে আমাদের এই যে মুকাররম বিন মুহাসিব সাধারণ মানুষ, তো আমি আব্দুল মালিক সাহেবের ব্যাপারে উনি কি বলছে দেখেন। দিবে চান, দিবে চান, চাই তো জানানো, তুই আহস নাকে বাটপার। প্রতিপক্ষকে হবে, চান কি চান না কথা বলেন? কিউট বয় এটা বলেছে 1264 হিজরির আগে নাকি কেউ 8 টাকা তারাবি এই আন্দোলন নাকি মাস পরে 11 মাস পরে না বলে। কি দেখলেন সে আব্দুল মালিক, মাওলানা আব্দুল মালিক সাথে কিছুই বলে না, আবার ভিডিওতে সে বলছে ওইটা
এখন আমি আর শুনাইলাম না, যে আব্দুল মালেক সাহেবের নামে সে আগে হাফিজাহুল্লাহ বলতো, এখন আব্দুল মালেক সাহেব তার চোখ থেকে পড়ে গেছে, এখন আর সে আব্দুল মালেক সাহেবের নামের সাথে হাফিজাহুল্লাহ বলবে না। এ কত বড় বেয়াদব, কত বড় গর্দব এটা। ওই আছে না চামচিকা, যদি সূর্যকে চোখে না দেখে, লাউমুল খুফাশ লা ইয়াদুররুশ শামসা ওয়া আওয়াউল কালবি লা ইউযলিমুল বাদরা। কুকুরের ঘেউ ঘেউতে পূর্ণিমার চাঁদের কিছু হয় না, আর চামচিকার চেঁচামেচিতে সূর্যের কিছু হয় না। তো এই ব্রাদার রাহুলের মতো ফটকা, এই টুকাই, এই বানর, এই গুলিস্তানের হকার, এর কথাবার্তায় আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহর কিছু হবে না। ওই খালি একটা কথা বলে বেড়ায় যে আলী হাসান উসামার সাথে নাকি সে কি করছে। তো আলী হাসান উসামার সাহেবের সাথে, উসামা সাহেব আবার ওখানে একটু বেশি ভদ্র সাজতে গিয়েছিলেন, তো সেই জন্য তাকে ওইভাবে ধরেন নাই। তবে আমি ওই বিষয় নিয়ে টুকটাক ইঙ্গিত দিয়েছিলাম এবং বলছিলাম যে ওখানে আপনি গোল্ডেন চেন করেন, আর এখানে রফুলিয়া দেনের ক্ষেত্রে জাল হাদিসের প্রমাণ করার জন্য এত কুত্তা পাগল হয়েছেন কেন? তখন সেই খুবে সে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে 10টা গোল্ডেন চেন দেওয়া হবে, আর আমি খপ করে দৌড়ছি, দে তুই 10টা গোল্ডেন চেন। ওর বাপ দাদা 14 গোষ্ঠী বাংলাদেশের কোনো আহলে হাদিসের ক্ষমতা নাই ওই বিষয় নিয়ে 10টা গোল্ডেন চেন সহকারে ও আমার সাথে বসবে। ব্রাদার রাহুল কেন, ওর 14 গোষ্ঠী, মুজাফফর বিন মহসিন, ওদের যত মাদানি আছে, যত ডিগ্রিদারি আছে, তারপরে আরো যেগুলা আছে, এই সবগুলা মিলে ওই গোল্ডেন চেইনের ওই বিষয়ে বসার হিম্মত নাই। বাস করবে দূরের কথা, আমি তো পরে বলছি অনলাইনে আসবি বস, অফলাইনে তো গেছোসই, তোর জানাজা তো আমরা বাইতুল মোকাররমে পড়ে এসেছি। তো এই বেয়াদবের সাথে কখনো ভদ্রতা করার নসিহত আপনারা কেউ করবেন না। বাংলাদেশে ভবিষ্যতে যদি কোনো সময় সে মাহফিলে আসে আর এই ধরনের আলেমদের সাথে সে বেয়াদবি করে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিবের সামনে, তাহলে গোল্ডেন চেইন তো ওর থেকে আদায় করাই হবে, আর জুতা পেটা করে এয়ারপোর্ট থেকে ওকে ইস্তেকবাল করা হবে। সে যেন মনে রাখে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভণ্ডদেরকে হেদায়েত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।